ওসমান হাদি একজন হাফেজে কোরআন ছিল। তার বুকের মধ্যে ছিল 30 পারা কোরআন। আল্লাহ নির্মম ভাবে তার মাথার মধ্যে গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আয় মেহেরবান, আয় আল্লাহ, এই হাফেজে কোরআন ওসমান হাদিকে শাহাদাতের মর্যাদা তুমি নসিব করে দাও। এই পর্যন্ত বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছে, ঈমানের ভিত্তিতে তুমি সকলকে নাজাত দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা ওসমান হাদির একটা 8 মাসের সন্তান আছে। রব্বুল আলামিন ওসমান হাদির মা সন্তান হারা পাগল হয়ে গেছে, স্ত্রী বিধবা হয়ে কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে গেছে। ওসমান হাদির 8 মাসের শিশু বাচ্চাটা বাবা বাবা বলে ডাকে, বাবার চেহারা আর কোনোদিন দেখতে পারবে না। রব্বুল আলামিন এই নির্মম হত্যাকাণ্ড যারা ঘটালো, তুমি তাদের গোষ্ঠী সুদ্ধা ধ্বংস করে দাও। তাদের উপর তুমি তোমার গজব নাজিল করে দাও। তাদের উপর তুমি তোমার লানত দাও। বাংলাদেশের ক্ষতি যারা করে, বাংলাদেশের বিরুদ্ধে যারা কাজ করে, তাদেরকে তুমি তোমার গজব দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে, লজ্জিত চেহারা নিয়ে, গুনামাখা হাত নিয়ে ঐতিহ্যবাহী জেলা এই কুমিল্লা নাঙ্গলকোটের কাদবা যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত কোরআনের এই তাফসীরের বাগান থেকে গভীর রজনীতে তোমার দরবারে আমরা ভিক্ষার হাত তুলে দিয়েছি। মেহেরবানি করে তুমি আমাদের জিন্দেগির গুনাহ খাতা সমূহ মাফ করে দাও। আজকের নামাজ, জিকির, আজগার, দান, সদকা সহকারে সারা জীবন যা ভালো আমল করলাম, ভুলভ্রান্তি মাফ করে তুমি তোমার শাহী দরবারে কবুল করে নাও। যেভাবে আমল করলে তুমি খুশি হবে, সেইভাবে আমল করার তৌফিক তুমি আমাদের দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুললাম, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। মাহারা বাবাহারা যত সন্তান আজকে হাত তুলে বসে আছে, প্রত্যেকের পিতা মাতার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের পিতা মাতা বেঁচে আছেন এক হায়াত দারাজ করে দাও। সন্তানের বাবা যারা আজকে আমার সঙ্গে হাত তুলেছেন, প্রত্যেকের সন্তানদেরকে চক্ষু শীতলকারী জান্নাতি সন্তান বানায় দাও। আমাদের যুবকদেরকে ওসমান হাদির মতো বানায় দাও। এই যুবকদের মধ্য থেকে আগামী দিনে খালিদ বিন ওয়ালিদের মতো, ওসমান হাদির মতো দেশের প্রশ্নে জীবন দিতে পারবে এমন বীর মুজাহিদের পয়দা তুমি করে দাও রব্বুল আলামিন। ওসমান হাদি মরে গিয়েছে, তার সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই, তার সাথে আমাদের দুনিয়ার কোনো রাজনৈতিক সম্পর্ক নাই, কোনো দূরতম সম্পর্ক তার সাথে আমাদের নাই। তবু আমরা তার জন্য কাঁদি, তার জন্য দোয়া করি, তার কারণ তার সাথে আমাদের ঈমানের সম্পর্ক রয়েছে। আমার এই যুবক ভাই ওসমান হাদি একজন হাফেজে কোরআন ছিল। তার বুকের মধ্যে ছিল 30 পারা কোরআন। আল্লাহ নির্মম ভাবে তার মাথার মধ্যে গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আয় মেহেরবান, আয় আল্লাহ, এই হাফেজে কোরআন ওসমান হাদিকে শাহাদাতের মর্যাদা তুমি নসিব করে দাও। এই পর্যন্ত বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছে, ঈমানের ভিত্তিতে তুমি সকলকে নাজাত দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা ওসমান হাদির
একটা 8 মাসের সন্তান আছে। রব্বুল আলামিন ওসমান হাদির মা সন্তান হারা পাগল হয়ে গেছে, স্ত্রী বিধবা হয়ে কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে গেছে। ওসমান হাদির 8 মাসের শিশু বাচ্চাটা বাবা বাবা বলে ডাকে, বাবার চেহারা আর কোনোদিন দেখতে পারবে না। রব্বুল আলামিন এই নির্মম হত্যাকাণ্ড যারা ঘটালো, তুমি তাদের গোষ্ঠী সুদ্ধা ধ্বংস করে দাও, তাদের উপর তুমি তোমার গজব নাজিল করে দাও, তাদের উপর তুমি তোমার লানত দাও। বাংলাদেশের ক্ষতি যারা করে, বাংলাদেশের বিরুদ্ধে যারা কাজ করে, তাদেরকে তুমি তোমার গজব দিয়ে ধ্বংস করে দাও। রব্বুল আলামিন আমাদের যুবকদের মধ্য থেকে যারা আয়োজন করলেন, আমাদের এই যুবকদেরকে ইসলামের জন্য সাইয়েদনা ওমর ফারুকের মতো তুমি কবুল করে নাও। আমাদের দাড়ি পাকা মুরব্বীদেরকে দাড়ি পাকা সাহাবী আবু বকরের মতো কবুল করে নাও। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হাসান হোসেনের মতো কবুল করে নাও। এলাকার মা বোনদেরকে আয়েশা ফাতেমা খাদিজার মতো করে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন বিশেষত আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চেয়েছেন, প্রবাসীদের উদ্যোগে এত সুন্দর আয়োজন। আল্লাহ তাআলা এক প্রবাসী ভাই অসুস্থ আছেন, মেহেরবানি করে তুমি তাকে সুস্থতার নেয়ামত দিয়ে দাও। আরো যত প্রবাসী পৃথিবীর আনাচে কানাচে পড়ে আছেন, আয় মেহেরবান, এই প্রবাসীরা আমাদের কলিজার সম্পদ। বাংলাদেশের জন্য প্রবাসীদের অবদান কত, এটা বলে শেষ করা যাবে না। আমাদের সব প্রবাসী ভাইদেরকে সহি সালামতে রেখো, নিরাপদে রেখো। মাতৃভূমি বাংলাদেশে আবার ফেরার তৌফিক আল্লাহ তুমি দিয়ে দিও।